বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে ৩৮টা সাংগঠনিক টিম, ৬৪টা জেলা, মহানগর এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সারা বাংলাদেশেই জাতীয়তাবাদী ছাত্র দলের যে আদর্শ শিক্ষা ঐক্য প্রগতি, সেই জান্ডাবাহী ছাত্র সংগঠনের ছায়াতলে সবাইকে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনীতি করার জন্য মূলত সদস্য ফর্ম বিতরণ কর্মসূচি এটা আমাদের। আমরা এর আগে ২ মাস আগে এসেছিলাম, তখন সাধারণ ছাত্রদেরকে আমরা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা এভাবে এসে সাধারণ ছাত্রদের প্লেজার টাইমটা ডেকে এনে তাদেরকে আমরা সচেতন করেছিলাম। আমরা এখন আসছি আমাদের ওই সচেতনতার লক্ষ্যে যারা সচেতন হয়েছে এবং আমাদের আদর্শে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যারা বিশ্বাস করে এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে যারা সরব থাকতে চাই, তাদেরকে আমরা এই সদস্য ফর্মের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে নিয়ে আসার জন্য আমাদের এই আহ্বান এবং আমাদের এই কার্যক্রম চলছে। আমরা রংপুরে, মহানগর এবং জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা টাচ করার চেষ্টা করতেছি এবং আমরা সেখানে যাচ্ছি। আমরা বিশ্বাস করি প্রকাশ্য রাজনীতি এ দেশের জন্য এবং সমগ্র মানুষের জন্য কল্যাণকর। প্রকাশ লুকিয়ে রাখে গুপ্ত সংগঠন, এবং আমরা দেখছি একসময় যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করছে, এদেশের সার্বভৌমত্বের বিরোধিতা করছে, আমাদের উপর যেই নির্মম অত্যাচার ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী করেছিল, তাদেরকে তারা সেই গণহত্যা, সেই নির্যাতন এবং সব কিছুর পক্ষে তারা ছাপাই এই ২৪শে জুলাই বিপ্লবের পরে এসেও তারা করে, ৭১ করছে, এখনও করে। মূলত আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশে রাজনীতি করলে এখন তো তাদের কোনো সমস্যা নাই, প্রকাশ্যে এসে রাজনীতি করুক। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এরশাদের সময় যে আন্দোলন ছিল, খুবই কঠিন সময় তখন পার করছে ৯০ দশকে, তখন একদম পরিচয় নিয়ে তারা রাজনীতি করছে। দীর্ঘ সময় ধরে আমরা প্রায় ১৫.৫ বছর ধরে আমরা এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে, একটা রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। সেটাও একদম প্রকাশ্যে আমাদের পরিচয় প্রকাশ্যে রেখেই আপনারা দেখেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে নির্যাতন এবং নির্মম চালানো হয়েছে। এই জুলাই বিপ্লবেই পরিচয় থাকা ছাত্রদলের নেতাকর্মী প্রায় ১৫৩ জন শাহাদাত বরণ করেছে, অসংখ্য বিরুদ্ধে মামলা হয়েছে। মূলত প্রকাশ্যে রাজনীতিটা, মানুষ তার পিতার পরিচয় দেয় প্রকাশ্যে, বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে যে আমি অমুকের সন্তান। স্ত্রী তার স্বামীর পরিচয় দেয়, স্বামী তার স্ত্রীর পরিচয় দেয়, এটা প্রকাশ্যে গর্ব করে বুক ফুলিয়ে। তো সেটার জন্যই আমরা প্রকাশ্যে রাজনীতির যেই ধারা বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি করে আসছে, যত জুলুম, যত নির্যাতনই আসুক, আমি বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে তারা প্রকাশ্যে রাজনীতি করবে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, এ দেশের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, সেটা হোক ১৯৭১, হোক ২৪শে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে। যারা এখন নবীন এবং নবাগত আসতেছে তারা অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত জেনারেশন, তারা জেনে বুঝে ছাত্রদলের রাজনীতি আসতেছে এবং একটা ব্যাপক সাড়া ফেলছে।